কি বানাচ্ছি তাহলে বলো তো সকলে, তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আর সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো পুজো তো প্রায় চলেই এলো, গণেশ পুজো দিয়েই আমাদের পুজোর উদ্বোধন। তো যাই হোক, চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি পনিরের ভুজিয়া। তো তার জন্য আমি পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি রসুন কুচি, একটা ছোট্ট ক্যাপসিকামের কিছুটা অংশ কুচিয়েছি, নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, আর তোমার ওখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো, একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর একটু রেখেছি পাতিলেবু। তো চলো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার 200 গ্রাম পনির আছে, আমাদের 3 জনের মতো। তো এই দেখো, আমি পনিরটাকে তোমরা চাইলে ঘষেও নিতে পারো, বা আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। পনিরটা ভীষণ ভালো পনির, আর এই পনিরটাই আমি সবসময় খাই দোকান থেকে এনে। তো যাই হোক, এবার আমি খুব সুন্দর করে স্ম্যাশ করে নিলাম, তারপরে চলে এলাম রান্নার দিকে। তো চলো দেখি কি করছি। এই দেখো কত সুন্দর হয়েছে স্ম্যাশিংটা। এবার কড়াই আমি একটা বসিয়ে দিয়েছি, এবং কড়াইতে কিছুটা পরিমাণ তেল ঢেলে হাত দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা গরম হলো কি না। তো যাই হোক, চলো তেল এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে, আর এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম রসুন কুচি, কারণ রসুনটা আগে না ভাজলে অসুবিধা হয়। আর কাঁচা লঙ্কা ক্যাপসিকামটা আমি আগে দিয়ে একটু 1 মিনিট মতো নাড়িয়ে নিয়ে তারপরে দিলাম পেঁয়াজ। এবার এগুলোকে বেশ ভালো করে একটু লাল লাল টাইপের ভাজতে হবে। তো ভাজতে ভাজতে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো যাই হোক, এই দেখো এখানে রয়েছে টমেটো কুচি, এবার দিয়ে দিলাম টমেটো কুচি। তো যাই হোক, টমেটো কুচি দেবার পরে পরিমাণ মতো নুন, তারপরে একটু হলুদ দিয়ে এটাকেই আমি ভালো করে ভেজে নেব। আর এই দেখো এখানে দিলাম হলুদ, আর এবার স্ম্যাশ করে রাখা পনিরের টুকরোটাকে কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে একটু মিষ্টিও দিয়ে দিলাম। তো এই দেখো, আর রয়েছিল, বলতে তো ভুলেই গেছি, আমি একটু কসুরি মেথি কিন্তু রেখে দিয়েছিলাম সাইডে। তো এটা হাতে ডলে দিয়ে একসাথে সব কিছু নাড়াচাড়া করে একটু পাতিলেবুর রসটা দিলাম চিপে। তো যাই হোক, এই দেখো রেডি আমার পনিরের ভুজিয়া। আর এটা অবশ্যই রুটির সাথে ভীষণ ভালো লাগে। তো কালকে রাতের ডিনারে ছিল আমার পনিরের ভুজিয়া আর রুটি, আর সঙ্গে একটা কালাকাঁদ। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না।